হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এক আপু তার বোনের বিয়ে উপলক্ষে পিঠাগুলো অর্ডার করেছেন, তাই ভাবলাম পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে চাউলের গুঁড়ি দিয়ে ডোটা করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে ডোটাকে যখন মুতে নিব ভালো করে মিশিয়ে, তারপর ঠান্ডা পানি দিয়ে হালকা করে মাজতে হবে। একদম সফট মসৃণভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আপনি ডোটা যত ভালোভাবে মসৃণ করে মেজে নেবেন, ততই ডোটা সফট হবে এবং পিঠার ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করা যাবে। মসৃণ করে ডোটাকে মেজে নিতে হবে। তারপর আমি এক এক করে ডোটাকে ভল করে নিব, যাতে পরিমাণ মতে সবগুলো পিঠা একই সাইজের হয়। তাই এগুলো করে নিলে সুবিধা হয়। আম্মুকে দেখতাম এরকমভাবেই করে নিত। মাশাল্লাহ, অনেকগুলো পিঠাই রেডি করে ফেলেছি। সবাই কমেন্টস করবেন পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে। আর আমি সব সময় পিঠাগুলো চেষ্টা করি ইউনিক ডিজাইন করতে, যাতে আপুদের অনেক পছন্দ হয়। আর আল্লাহর রহমতে যে আপুরাই পিঠাগুলো আমার থেকে নিচ্ছেন, ওনারা অনেক সন্তুষ্ট। আপুরা বলেছে একদম নাকি নরসিংদীর পিঠার মতো। এক আপু তো সাথে সাথেই রিভিউ দিয়ে দিয়েছে। অবশ্যই আপনাদের সাথে রিভিউগুলো শেয়ার করব। আর যারা যারা এরকম নকশি পিঠা নিতে চান, অবশ্যই আমার পেজে ইনবক্স করে ফেলবেন। আমি বিয়ে শাদির অনুষ্ঠানের জন্য পিঠা অর্ডার নিয়ে থাকি। যে কোনো অকেশনের জন্য আপনারা পিঠা অর্ডার দিতে পারবেন। আর পিঠা অর্ডারের ক্ষেত্রে আপনারা অবশ্যই 2-3 দিন আগে কনফার্ম করবেন, কারণ এগুলো হাতে সময় নিয়ে বানাতে হয়। আর পাঁপড় পিঠা আছে, ঝিনুক পিঠা আছে, পাতা পিঠা আছে, এগুলো তো রোদে শুকাইতে হয়, তাই একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন। আমরা অর্ডার আসলে এগুলো বানিয়ে থাকি। আর প্রত্যেকটা ডিজাইনই ইউনিকভাবে করার চেষ্টা করেছি। এক একটা পিঠা এক একটা ডিজাইন করেছি। আর যে কোনো পিঠা আমার পেজে পেয়ে যাবেন। শীতের পুলি পিঠা থেকে শুরু করে দুধ পুলি, চিতই পিঠা এবং পাটিসাপটা থেকে শুরু করে পাকন পিঠা থেকে শুরু করে সব পিঠার আইটেমই আমার পেজে পেয়ে যাবেন। আমরা সদরের ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আমার পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট। আর আপনারা একবার অর্ডার করলেই বুঝতে পারবেন যে আপুর কথা এবং কাজের সাথে ঠিক আছে কিনা। একবারের জন্য হলেও আপুর পেজ থেকে পিঠা অর্ডার করে দেখতে পারেন। আল্লাহ রহমতে সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ। আর যে আপুরা ভাইয়ারা এই পিঠাগুলো নিয়েছে, অনেক খুশি আপুরা রিসিভ করে। এক আপু তো তার ভাইয়ার জন্য লন্ডন পাঠিয়েছে 2বার পিঠা। ওই আপু ইনশাল্লাহ ভালো রিভিউ দিয়েছে। আপু বলেছে ওনার ভাইয়া নাকি অনেক পছন্দ করেছে। বলেছে যে আপুর পিঠাগুলো একদম সফট এবং নরম হয়। আর আপু যতবারই দেশে আসে ততবারই আমার পেজ থেকে পিঠা অর্ডার করে থাকে। আল্লাহ তাআলার কাছে আমি অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে আপু অনেক পছন্দ করেছে। আপুর ফ্যামিলির সবাই পিঠাগুলো পছন্দ করেছে। আর এখানে আমার নকশি পিঠার 100 পিস অর্ডার ছিল। 100 পিস নকশি পিঠা এবং 100 পিস পাঁপড় পিঠা বানাবো। আর ঝিনুক পিঠা হচ্ছে 1 কেজি। অবশ্যই আপনাদের সাথে সবগুলো পিঠা শেয়ার করা হবে। পিঠার ডিজাইনগুলো মাশাআল্লাহ ইউনিকভাবে করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। আমার পিঠা বানানো একদম শেষ পর্যায়ে। এখন আমি তেল বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আর তেলটাকে হালকা গরম করে নেবেন, বেশি গরম করতে যাবেন না। হালকা গরম করে তেলটাকে আমরা পিঠাগুলো ছেড়ে দিব। এক একটা পিঠা করে ছাড়তে হবে আস্তে আস্তে। ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজতে হবে। আমার আম্মুকে দেখতাম মাটির চুলার মধ্যে এই পিঠাগুলো বানাতো। মা আসলে অনেক কষ্ট করত, এখন এটা অনুভব করি। কিন্তু মা যখন কষ্ট করতো তখন তো এই জিনিসটা বুঝতামই না যে মাকে যদি একটু সহযোগিতা করি অনেক ভালো হতো। আসলে একটা সময় থাকে, এটা পরে অনুভব করা যায়। আর এখানে আমি পাঁপড় পিঠা বানিয়ে নিয়েছি 100 পিস। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর পিঠাগুলো একদম পাতলা, একদম সফট হয়, মুখে দিলে একদম মিশে যাবে এরকম পাঁপড় পিঠা। একবারের জন্য হলেও আপুর পেজ থেকে অর্ডার করতে পারেন। আর আমি পিঠাগুলোকে সবগুলোকে প্যাকেজিং করে ফেলতেছি সকালবেলা। সকাল সকাল এগুলোকে ডেলিভারি করব ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর আপু বলেছিল যে আপু ভালোভাবে পিঠাগুলো একদম সুন্দর করে ভাজবেন, যাতে আমার আপুর শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো প্রশংসা করে। আসলে একটা জিনিস যখন আপনি ভালোভাবে দিবেন, ওনারা খেয়ে যখন সন্তুষ্টি হবে তখন আপনাদের প্রশংসা করবে। আর মেয়ের বাড়ি থেকে তো পিঠা দিতেই হয়। আমার আম্মু তো আমার বিয়ের মধ্যে অনেক পিঠা দিয়েছে। মাশাল্লাহ, আমার বিয়ের পিঠা আমি নিজেই বানিয়েছিলাম। আসলে মেয়েদের বিয়ের পিঠা অন্যরা বানায়, কিন্তু আমার ক্ষেত্রে এটা উল্টো ছিল। আমার বিয়ের পিঠা আমি নিজেকেই বানাতে হয়েছে। তখন আম্মুকে বলতাম যে আম্মু, আমার বিয়ের পিঠা তো আমাকেই বানাতে দিলা। তখন আম্মু বলতেছে যে তুমি তো পারো, তাহলে বানানোর সমস্যা কী। এই যে আমার পাঁপড় পিঠাগুলো বক্সে রেখে দিয়েছিলাম, এগুলো এখন উপরে দিয়ে দিব সাজিয়ে সুন্দর করে। আপনার সাথেই থাকেন। আর এক কেজি ঝিনুক পিঠাও দেওয়া হবে। আপু পিঠাগুলো পেয়ে মাসাল্লাহ অনেক সন্তুষ্ট হয়েছে। আপুকে বানিয়ে আমি সাথে সাথে পিক পাঠিয়ে দিয়েছিলাম যে আপু পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছে। আপু বলতেছে আপু আমি বিশ্বাস করে আপনাকে অর্ডার করেছি, আল্লাহর রহমতে তার চেয়েও বেশি ভালো ডিজাইন করে আপনি বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ প্যাকেজিং শেষ হয়ে গেল, পিঠাগুলো এখন ডেলিভারি করে ফেলবো। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আর অবশ্যই আমার পেজটি লাইক কমেন্টস করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।